গায়ে 26 কেজি 400 গ্রাম মাংস আছে, 17 কেজি 600, অর্থাৎ ওর ভুঁড়ি চামড়া নাড়ি ভুঁড়ি আদার্স আছে 17 কেজি 600 গ্রাম। এই যে ডিজিটাল মিটার আর একটি দেশি ছাগল, আর আমার হাতে একটি ফিতা দিয়ে ছাগলের কিভাবে পরিমাপ করা যায় সেটা আপনাদের দেখাবো। এবং মিটার নিয়ে এসেছি এই কারণে আপনারা অনেকেই সন্দেহ পোষণ করেন যে হবে হবে না, বিভিন্ন ধরনের মন্তব্য করেন। তাই বাস্তবতার নিরিখে আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য আজকে কিন্তু আমরা মিটার এনেছি। তাহলে এই ছাগলটা আমরা পরিমাপ করব। জানেন যে পরিমাপ করার জন্য কিন্তু একটা সূত্র আছে, সেই সূত্রটা কিভাবে আপনি নির্ধারণ করবেন। এই ছাগলটার প্রথমে বেড় নিতে হবে। বেড় নিতে গেলে বেড় কোনটা সেটা আপনাদের জানা কিন্তু খুবই জরুরি। এই যে সামনের পা দেখতে পাচ্ছেন, এই সামনের পার একেবারে গা দিয়ে এটা কিন্তু বেড় ধরা হয়। এই যে এখানে কিন্তু বেড়, এই দেখুন 32, বেড় কত হলো 32, আপনারা কিন্তু মনে রাখবেন বেড় 32। এবার দৈর্ঘ্যটা কোথা থেকে নিতে হয়, এই যে সামনে এই যে হাড়, এই হাড় থেকে একেবারে লেজের পিছনের হাড় পর্যন্ত। সেটা কিভাবে নেবেন, এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা এই যে সামনের হাড় থেকে একেবারে এই পর্যন্ত, এই যে 28, কত হচ্ছে এই যে 28। তাহলে এই ছাগলের দৈর্ঘ্য 28 আর বেড় 32। এবার আপনাকে কি করতে হবে, খাতা কলমের সহযোগিতা নিতে হবে। খাতা কলমের সহযোগিতা নেওয়ার জন্য আমার এখানে খাতা কলম আছে। এখানে তাহলে আমরা সূত্রটা লিখি। সূত্রটা কি, বেড় গুণ বেড় গুণ দৈর্ঘ্য বাই 660। এই 660টা সূত্রের, আর টোটাল এটা একটা সূত্র, যেমন আপনারা অঙ্ক করেন বা বিজ্ঞানের বিভিন্ন সূত্র দেখেন না, নিউটনের সূত্র দেখেন সেরকম। তো বেড় আমাদের কত হলো 32 গুণ 28 বাই 660। এবার তাহলে আমরা, আপনাদের সবারই পকেটে স্মার্টফোন থাকে আর ছোট ফিতে কোনো সমস্যা না। এবার তাহলে আমরা গুণ করব 32 গুণ 28, তাহলে কত হলো 28,672। কত হলো 28,672 বাই 660। এইটাকে আবার আমাদের এই 660 দিয়ে ভাগ করতে হবে, ভাগ 660। কত হলো 43.44। আমরা এখানে একটু বেশি ধরে নিলাম, 44ই ধরে নিলাম আমরা। এখানে 44 কেজি, অর্থাৎ এই যে ছাগলটা আপনারা দেখতে পাচ্ছেন, যে ছাগলটার মাপ দিলাম, এই যে দেশি সুন্দর একটি কালো ছাগল, এর টোটাল এই শিং কান চামড়া ভুঁড়ি খুর সব মিলে এর ওজন আছে 44 কেজি। আমরা এবার আসেন এই যে ডিজিটাল মিটার, এই ডিজিটাল মিটারে আমরা কিন্তু এবার ছাগলটি তুলবো, যে দেখবো যে আসলে ওজনটা ঠিক আছে কিনা। ছাগল তুলতে একটু সমস্যা হবে, কারণ অবলা জন্তু বোঝেন তো। দর্শক, এই যে ছাগল কিন্তু আমাদের উঠে গেছে। এবার একটু মাপটা খেয়াল করুন, ক্যামেরাটা নিয়ে আসেন। এই যে 44.50। দর্শক, আমরা ফিতি দিয়ে বের করেছি কত 44 কেজি, অর্থাৎ 43.44 হয়েছিল, সেখানে কিন্তু 44 পয়েন্ট, অর্থাৎ একেবারে অ্যাকুরেট বলতে ভুল হবে না, অনলি 5% এর 19 কুড়ি। তাহলে এবার আমরা এই ছাগলটার গায়ে কতটুকু মাংস আছে সেই মাংসটা বের করব। এক্ষেত্রে আমাদেরকে আবারও ক্যালকুলেটার নিতে হবে। এই যে ক্যালকুলেটারে আমরা এই যে 44 কেজি, আপনারা জানেন যে এই ছাগলটার গায়ে মাংস আছে কিন্তু 60%, আর আনুষঙ্গিক আছে 40%। তাহলে আমরা সেটা একটু বের করি। আমাদের হয়েছে 44 গুণ 60%, 26.4 কেজি, অর্থাৎ এর গায়ে 26 কেজি 400 গ্রাম মাংস আছে। আর অন্য আদার্স কি কি আছে সেটা একটু দেখায়। আর অন্য কি আছে, 44 গুণ 40%, 17 কেজি 600, অর্থাৎ ওর ভুঁড়ি চামড়া নাড়ি ভুঁড়ি আদার্স আছে 17 কেজি 600 গ্রাম, অর্থাৎ একটা পরিপূর্ণ ছাগলের ওজন কিন্তু আপনাদেরকে দেখালাম। অবশ্যই আপনারা এই পদ্ধতি অবলম্বন করলে কোনোভাবেই প্রতারিত হবেন না। আপনারা যারা এই পদ্ধতিটা দেখছেন, অন্যকে, সামনে কোরবানির ঈদ, অন্যকে দেখার জন্য এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, যাতে কেউ প্রতারিত না হয়।